পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে। ভারতে অবস্থানরত কিছু মানুষকে বাংলাদেশি নাগরিক দাবি করে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, যেমনটি বলছিলাম, সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই মুহূর্তে সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন আপনি? তন্নি, আমি যেটি বলবো, আসলে ভোর থেকেই বিজিবি যেভাবে অবস্থান নিয়েছে এবং সঙ্গে রয়েছে এলাকাবাসী, সে কারণে আমরা মনে করছি যে এই ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ কিন্তু কোনোভাবেই বাংলাদেশে আর পুশিন করা সম্ভব নয়। তবে একটা জিনিস মনে হয় যে তারা কিন্তু বরাবরই চেষ্টা করছে যে এই যে বাংলাদেশে যে ভারতীয় বিএসএফ যে ঠেলে দিচ্ছে, এই ঠেলে দেওয়ার কারণে কিন্তু একটা উচ্ছৃঙ্খল একটা উত্তেজিত অবস্থা হয়ে গেছে। এই যে সীমান্তে যারা মানুষ আছে তারা কিন্তু সবসময় বলে আসছে যে ভারতের মানুষরা বাংলাদেশে প্রবেশ করে একটা বিশৃঙ্খলা করছে, যার ফলে কিন্তু এই সবসময় উত্তেজিত হচ্ছে। আমরা গতকাল দেখেছি যে ভারতের এই বিএসএফ যখন বাংলাদেশে পুশিনের করার চেষ্টা করে তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশিরা লাঠি ছোটা নিয়ে কিন্তু শূন্য রেখায় একটা অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থান হয়েছিল। তারপরেও বিএসএফ এবং সেদিকে কিন্তু একটা লক্ষ্য করে গুলি চালানোর একটা প্রস্তুতি নিয়েছিল। পরে বিজিবি যখনই একটা অবস্থান নেয় তখন কিন্তু বিএসএফ সরে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যার ফলে এই সংঘর্ষ বা উত্তেজিত একটা জনতাকে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা আরও একটি জিনিস দেখেছি যে এই যে ভারতীয় বিএসএফ সবসময় কিন্তু একটা আক্রোশী মনোভাব করে বাংলাদেশের দিকে কিন্তু সবসময় গুলি চালানোর একটা প্রবণতা দেখা যায়। তবে ভারতীয় বিএসএফ যে এই অবস্থায় ফেলেছে এই যে বাংলাদেশে প্রবেশ করার জন্য, সেটি কিন্তু আশ্চর্যজনক হলেও তারা কিন্তু বাংলাদেশের বিজিবি কিন্তু সেটি মানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি আরেকটি জিনিস যে বিজিবি সব সময় কিন্তু কঠোর অবস্থানে আছে এবং সঙ্গে কিন্তু এলাকাবাসী রয়েছে, যার ফলে কিন্তু সীমান্তে কোনো রকম উত্তেজিত এখনও অবস্থান হয়নি। আর আমরা গতকালে যাদের পুশিন করেছিল তারা কিন্তু একটা জিনিস দেখা গেছে, বিএসএফ এমনভাবে লাইট বন্ধ করে তাদেরকে সরিয়ে নিয়েছে যেন কোনো রকম কেউ যেন ছবি সংগ্রহ করতে না পারে, এবং গভীর রাতে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। এই মুহূর্তে এখন যে অবস্থান আছে যে ড্রোন, বাংলাদেশের বিজিবি এখন পর্যন্ত ড্রোন ব্যবহার করছে এবং গোয়েন্দা তৎপরতা শুরু করেছে। এখন পর্যন্ত সীমান্ত যে অবস্থা স্বাভাবিক রয়েছে। তা তন্নি, এই ছিল আমার হাতে সীমান্ত থেকে সর্বশেষ। ধন্যবাদ।